প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। মানুষের ভালো মন্দের নির্দেশনা দান করে আইন। মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে শ্রমের মর্যাদা। নীতি ও ঔচিত্যবোধের ভিত্তি, ভূমি ও বিকাশ ক্ষেত্র বিবেক ও সমাজ। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি হল সামাজিক মূল্যবোধ। মতামত প্রদানের অধিকার ব্যক্তির আইনগত অধিকার। ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃত কার্যকর যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রে শান্তি ও সুখ্যাতি প্রতিষ্ঠা করে সহনশীলতা। রাষ্ট্রে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করে দুর্নীতি। নাগরিক অধিকারকে সংরক্ষণ করে আইনের শাসন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দরকার সুশাসন। সরকারের কার্যকারিতা নষ্ট হয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে পরিলক্ষিত হয় আমলাদের মধ্যে। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে সুশাসন। সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটায় মূল্যবোধ। শাসন ব্যবস্থায় ই-গভর্নেন্সের ধারণা বাস্তবায়নের মাধ্যমে সুশাসনের যে উপাদানসমূহ বাস্তবায়িত করা হয় সেগুলো হল স্বচ্ছতা ও জবাবদিহিতা। মতামত প্রদানের অধিকার ব্যক্তির আইনগত অধিকার। মূল্যবোধ সংরক্ষিত হয় নাগরিকের অংশগ্রহণের দ্বারা। মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হল সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য। কথাটি বলেছেন ওলসেন। রাষ্ট্রীয় শাসন কাঠামোর উন্নতির কৌশল হিসাবে সূচিত হয়েছে সুশাসন প্রত্যয়টি। সামগ্রিক শিক্ষার লক্ষ্যেরই একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে মূল্যবোধ শিক্ষা। সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই মূল্যবোধ ও সুশাসনের উপাদান। রাষ্ট্রনায়কদের মূল্যবোধের অভাব থাকলে কখনো সম্ভব হয় না সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। উক্তিটি করেছেন ইউএনডিপি। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় সুশাসন। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছাড়া আশা করা যায় না সুশাসন। গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষা হল আত্মসংযম। নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে না রাজনৈতিক দল। সুশাসনের মানদণ্ড জনগণের সম্মতি ও সন্তুষ্টি। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ অবনমিত রাজনৈতিক সংস্কৃতি। বিবাহ সম্পর্কিত এজ অব কনসেন্ট আইন পাশ হয় ব্রিটিশ আমলে। সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী হল অপসংস্কৃতি। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্নীতি বৃদ্ধির পশ্চাতে অনেকাংশে দায়ী দুর্বল নেতৃত্ব।
উত্তম শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করা হয় 2010 সালে। অধিকতর জনকল্যাণমুখী শাসনই সুশাসন। দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক বিপরীতমুখী। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় 1 নভেম্বর 2007। আইনের শাসন না থাকলে থাকে না গণতন্ত্র। মানবাধিকারের উৎস ও রক্ষক হলো জাতিসংঘ। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। ধর্মীয় গোঁড়ামির ফলে সমাজে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। আইনের শাসনের মৌলিক শর্ত 3টি। নাগরিক অধিকারকে সংরক্ষণ করে আইনের শাসন। নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে গণতান্ত্রিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধের উৎস সামাজিক প্রথা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।